দর্শক, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত খুবই ফেমাস একটি জায়গা যার নাম কাও সান রোড। এই কাও সান রোড ব্যাংকক এয়ারপোর্ট থেকে প্রায় 40-45 কিলোমিটার দূরে। তো আপনারা ব্যাংকক এয়ারপোর্ট থেকে কাও সান রোড একদম অল্প খরচে কীভাবে আসবেন এবং কাও সান রোড থেকে খুব অল্প খরচে কীভাবে এয়ারপোর্ট যাবেন, সেই ভিডিওটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমি কাও সান রোডতে আমি এয়ারপোর্ট যাব, যেতে যেতে কীভাবে যেতে হয় একদম অল্প খরচে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে আছি কাও সান রোডে। এখন রাত বাজে 12টা। আমি কাও সান রোডের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কাও সান রোড কতটা ফেমাস, কতটা জনপ্রিয়, কতটা পপুলার। তার জন্য আপনাদের কাও সান রোডের কিছু দৃশ্য দেখাচ্ছি। তো এখান থেকে আমি বের হয়ে যাব, সেটা কীভাবে যাচ্ছি এবং একদম অল্প খরচে, খুবই কম খরচে একদম কীভাবে আমি এয়ারপোর্ট চলে যাব 45 কিলোমিটার দূরে, সেটা আমি আপনাদেরকে একদম ভেঙে ভেঙে বলে দিচ্ছি। দর্শক, কাও সান রোড থেকে বের হয়ে একটু বামে এসে রাস্তাটা পার হয়ে একটু এই যে আপনার যে একটা দেখতে পাচ্ছেন গোল চক্কর, এই চক্করটা এখানে আসবেন। হ্যাঁ, এই যে এইদিকে বাম সাইডে হলো কাও সান রোড। হ্যাঁ, আমি যাচ্ছি কিন্তু ডাইন সাইডে, যে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ডাইন সাইডে একটু সামনে যাব, সামনে যাওয়ার পরে একটা ডাইনে মোড় পাবো। ওই ডাইনে মোড়ে আমি ডাইন দিকে যে মোড়টা আছে সেই মোড় দিয়ে আমি আবার ডাইনে চলে যাব। সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেই মোড়ে দিয়ে সেই মোড়টা হচ্ছে গিয়ে এই যে সেই মোড়টা হচ্ছে এখানে উপরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওই পাশে দ্য কুইন লেখা, হয়তো বা আপনারা জুম করে দেখে নিন। এই বিল্ডিংটার সামনে এসে ডাইনে যে রাস্তাটা পাবেন, এখানে একটা মন্দির আছে। মন্দিরটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে একটা সুন্দর একটা মন্দির আছে। হ্যাঁ, এই মন্দিরটার এখানে এসে তারপরে ডাইনে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে চলে যাব। তারপরে আপনারা আমি যেই স্টেশনটাতে যাব, একটা ট্রেন স্টেশনে যাব আর কি। ট্রেন স্টেশনের নামটা আপনারা গুগলে দিলেও আপনারা গুগলের সাহায্যে চলে যেতে পারবেন। তাও আমি এমনিতে দেখাচ্ছি আর কি। 세상은 따뜻해 나의 곁에 있는 너로 변하지 않는 네 모습으로 난 늘 행복해 우리 같이 한 시간들 때론 힘든 적도 있어 그래도 우린 늘 웃어주고 이해했잖아 때론 오해하고 서로 미워한 적도 있지만 시간은 또 우릴 기다려주 দর্শক, আমি এই যে ডাইন সাইডে যে গলিটা ছিল বললাম রাস্তাটা, সেই রাস্তাটা ধরে আমি হাঁটতে হাঁটতে সামনে যাব। আর মূলত হচ্ছে গিয়া কাও সান রোড থেকে বের হয়ে এই স্টেশনটা, যে স্টেশনে আমি যাবো সেটা স্টেশনের নামটা আমি আপনাদেরকে ওখানে যেয়ে দেখাবো। সেখানে যেতে আমার সব মিলে 20 মিনিট সময় লাগবে। আপনারা যদি এইভাবে রাস্তা না চিনেন, আপনারা গুগলে চার্জ দিয়ে নেবেন যে স্টেশনের যে নাম, সেই স্টেশনটা ওখানে গেলে তারপরে আপনারা ওখান থেকে ট্রেনে উঠবেন। ট্রেনে উঠে আপনারা যাবেন মাকাসান থেকে আবার আরেকটা ট্রেন ধরে চলে যাবেন এয়ারপোর্ট। একদম অল্প খরচ, আমি আপনাদেরকে একটু ভেঙে দেখা দিচ্ছি। দর্শক, কাও সান রোড থেকে আমার এখানে হেঁটে আসতে আমার সব মিলায় 20 মিনিট সময় লাগছে। আর এই যে স্টেশনের নাম দেখেন সাম ইয়ত, SAMOYOT, সাম ইয়ত। এই সাম ইয়ত স্টেশনে আসবেন, এখান থেকে টিকিট কাটবেন। মাকাসান একটা জায়গা আছে, সেই জায়গাতে যাবেন। আমি আপনাদেরকে ম্যাপে দেখাই দিব, সমস্যা নাই। তো সেখান থেকে আবার টিকিট কাটবেন, চলে যাবেন এয়ারপোর্ট। 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해 세상은 따뜻해 나의 곁에 있는 너로 변하지 않는 네 모습으로 난 늘 행복해 우리 같이 한 시간들 때론 힘든 적도 있어 그래도 우린 늘 웃어주고 이해했잖아 때론 오해하고 서로 미워한 적도 있지만 시간은 또 우릴 기다려주고
없잖아 내게 너의 존재는 마치 공기와 같아 아침 창문 틈으로 널 비추는 햇살과 같아 시간이 흐를수록 넌 나에게 더 깊은 দর্শক আমি টিকিট কেটে চলে আসলাম একদম আন্ডারগ্রাউন্ডে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামিয়তি স্টেশন থেকে আমি যাচ্ছি কোন স্টেশন দেখাই আপনাদেরকে। হ্যাঁ 21 নম্বর যে স্টেশনটা, এটা নামটা আমি পড়তে পারি না, তবে এটা এই স্টেশনে গেলে আমি মাকাসান পেয়ে যাবো আর কি। এটা হলো আন্ডারগ্রাউন্ড স্টেশনের নাম এই স্টেশনটা। আর আন্ডারগ্রাউন্ড থেকে যখন আমি একদম উপরে উঠবো, দোতলা উঠবো, সেটা সেই স্টেশনের নাম হলো মাকাসান। মাকাসান থেকে আমি আবার চলে যাব এয়ারপোর্টে। তো আমি এখান থেকে উঠবো, ট্রেনটা আসবে, তারপর ট্রেনে উঠবো, ট্রেনে উঠে চলে যাব। আমি সম্ভবত কত নম্বরে 30 নম্বর স্টেশনটাতে আসি, যাব হচ্ছে গিয়া 21 নম্বর স্টেশনে। এই যে ট্রেন চলে আসছে, আমি দৌড়ায় ট্রেনে উঠতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। 오늘은 하늘이 아주 파래 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해 세상은 따뜻해 나의 곁에 있는 너로 변하지 않는 네 모습으로 난 늘 행복해 우리 같이 한 시간들 때론 힘든 적도 있어 দর্শক এই যে ট্রেনে উঠেছিলাম, ট্রেন থেকে আবার নামলাম। এখন আমি এই ট্রেনটা কিন্তু আন্ডারগ্রাউন্ড দিয়ে আসছে, এখন আমি আন্ডারগ্রাউন্ডে আসি। আমি এখন উপরে উঠবো, উপরে উঠে একদম দোতলা চলে যাব, সেখানে যেয়ে আমি পেয়ে যাব মাকাসান স্টেশন। সেখান থেকে আমি আবার টিকিট কেটে চলে যাবো এয়ারপোর্ট। আমি আপনাদেরকে আবার সহজ বাংলায় বলে দিই, আমি যে স্টেশন থেকে টিকিট কেটে উঠছিলাম সেই স্টেশনের নাম হচ্ছে সামিয়ত। এই সামিয়ত স্টেশন হচ্ছে কাউসান রোড থেকে 20 মিনিটের রাস্তা হেঁটে যাওয়া। সামিয়ত স্টেশন থেকে কাউসান রোড আপনারা 20 মিনিটে চলে যেতে পারবেন। আবার কাউসান রোড থেকে সামিয়ত স্টেশনে আপনারা 20 মিনিটে চলে আসতে পারবেন। তারপর সামিয়ত স্টেশন থেকে টিকিট কাটবেন। এই যে স্টেশনটা দেখালাম, মাকাসান বললেই হবে। মাকাসান ওটা ওই স্টেশনের নাম না, বলতে মানে মুখস্থ আসে না, আপনারা মাকাসান বললে ওনারা বুঝবে। তো আমি এই যে মাকাসান স্টেশনে আমি অলরেডি চলে আসছি। এই দোতলায় দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে সাইনবোর্ডটা দেখাচ্ছি জানান। এই যে সাইনবোর্ডটা, আমার মোবাইলটা একটু কি জানি হয়ে গেছে, উপরে যে সাইনবোর্ড লেখা আছে মাকাসান যাই হোক, এটা মাকাসান স্টেশন। আমি এখন এখান থেকে এই যে পিছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, আপনারা জুম করে দেখে নিন মাকাসান স্টেশন। এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাব একদম টিকিট কাউন্টারে, ওইখান থেকে যে টিকিট কাটবো ডিরেক্ট এয়ারপোর্টের। বলবো যে এয়ারপোর্ট, বাট টিকিট নিজেরাও কাটতে পারবেন, এটিএম বুথ যে আছে সেখান থেকে, তাছাড়া কাউন্টারও আছে। টিকিট কেটে এখন আবার এক সিঁড়ি দিয়ে উপর উঠবো, ওঠার পরে ওইখানে ট্রেন আসবে, ট্রেনে উঠবো, চলে যাব এয়ারপোর্ট। একদম সহজ। ভাড়া কত পড়ছে সেটাও বলে দিচ্ছি। আচ্ছা, টিকিট নিয়ে আমি চলে আসলাম একদম উপরে। হ্যাঁ, এটা 3 তলার উপরে বলতে পারেন যে ইয়েটা ট্রেন স্টেশন, ট্রেনটা যেখানে আসবে। এখানে এসে বসে রইলাম কিছুক্ষণ, তারপরে ট্রেনটা আসবে। ট্রেনটা আসলে ট্রেনে উঠে আর কোনো মানে কথা নাই, সোজা চলে যাব একদম এয়ারপোর্টে। আমি কিন্তু এখানে বসে আছি। আমি আপনাদেরকে ইয়েটা দেখাচ্ছি, ম্যাপটা দেখাচ্ছি। ম্যাপটা দেখালে আপনারা বুঝতে পারবেন আপনারা সহজে কীভাবে যাবেন। এখানে কিন্তু ম্যাপ আছে পিছনে, আমার পিছনে। আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান কি। দর্শক, এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, আমি আছি নাম্বার 6-এ। এই যে মাকাসান 6-এ আছি, আমি চলে যাব নাম্বার 1-এ। এই যে নাম্বার 1-এ সুবর্ণভূমি এয়ারপোর্ট। এখন আপনারা হয়তো বুঝতে পারছেন। তাহলে আমি সামিয়ত স্টেশন থেকে আমি আসলাম মাকাসানে। ভাড়া নিয়েছে 36 বাত, টিকিট প্রাইস নিয়েছে 36 বাত। সেখান থেকে আবার টিকিট কাটলাম, মাকাসান থেকে আবার টিকিট কাটলাম এয়ারপোর্ট, ভাড়া নিল 35 বাত, সব মিলে 71 বাত। 71 বাতে আমি একদম কাউসান রোড থেকে সরাসরি এয়ারপোর্ট চলে যাব।
এখন আপনি যদি সেই এয়ারপোর্ট থেকে কাউসান রোড যেতেন বা কাউসান রোড থেকে এয়ারপোর্ট যেতেন ট্যাক্সি দিয়ে, আপনার কাছে ভাড়া নিতে মিনিমাম 500 থেকে 600 বাদ। তো আপনারা এভাবে যদি যাতায়াত করেন তাহলে একদম অল্প খরচে যাতায়াত করতে পারবেন। তাছাড়াও আপনারা যদি ইন্টারনেটের সিম নিয়ে নেন, মোবাইলের জন্য সিম নিয়ে নেন, ইন্টারনেট ইউজ করেন, সেক্ষেত্রেও আপনারা অনেকটা জায়গা যখন হেঁটে যাবেন এই গুগলের সাহায্যে চলে যেতে পারবেন। তো আমি এই মুহূর্তে এই যে ট্রেনের ভিতরে আছি, তো আমার আর কোনো কাজ নাই, আমি ট্রেনের ভিতরে ছিলাম, চলে আসছি এয়ারপোর্টে। হ্যাঁ, ট্রেন থেকে নামলাম, এখন আমি এই মুহূর্তে এয়ারপোর্টে। 오늘은 하늘이 아주 파래 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해 세상은 따뜻해 나의 곁에। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো আপনারা এইভাবে কাউসান রোড থেকে এয়ারপোর্ট থেকে কাউসান রোড একদম 71 বাদ দিয়ে অল্প খরচ যেটা বলা যায়, এই 71 বাদ দিয়ে আপনারা আসা যাওয়া করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।